দেখলাম সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিল। তার মানে হচ্ছে এই যে দেশের বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে কর্তা ব্যক্তিরা তারা এই সরকারকে অন্যায়ভাবে ভোট চুরি করে ক্ষমতায় রাখতে গিয়ে তার বিনিময়ে যে বিরাট আকারের দুর্নীতি তারা করেছেন সেগুলো এখন আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়ে পড়েছে। সেনাবাহিনীর কোনো ভূমিকা নেওয়া উচিত কিনা এই বিষয়ে? দেখুন, প্রত্যেকটি প্রতিষ্ঠান, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তাদের মর্যাদা রক্ষা করবে এবং দেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে দেশের মর্যাদা রক্ষা করবে। তার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ তাদের নেওয়া দরকার সেটাই তাদের নেওয়া উচিত হবে বলে আমরা মনে করি। সরকারের উপর কোনো চাপ আছে? এর মাধ্যমে কোনো চাপ দেওয়া হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র কোনো উদ্দেশ্য নিয়ে কি চাপ দিচ্ছে সরকারের উপর এই ধরনের নিষেধাজ্ঞা? দেখুন, ভূ রাজনীতিতে কি ঘটছে এটা তো আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি। তো এই বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বড় মিত্র এই অঞ্চলে ভারত, তারা পরিষ্কার করে বলছে যে এই সরকারকে ক্ষমতায় রাখাটা নাকি স্থিতিশীলতার স্বার্থের জন্য জরুরি, ভারতের স্বার্থের জন্য জরুরি। তো এইরকম একটা জায়গা অবস্থান যখন আছে তখন আমাদেরকে তো বাংলাদেশের জনগণকে নিয়ে তার অধিকারের জন্য লড়তে হচ্ছে। কে কাকে কি চাপ দিল কিংবা কে কাকে অনুগ্রহ করলো এইটা তো চলবেই, কিন্তু আমাদের জনগণ এখানে প্রধান নিয়ামক শক্তি। আমরা মনে করি বাংলাদেশের জনগণের তার নিজের যে মর্যাদা, নিজের যে ভোটের অধিকার, তার যে এই দেশকে বাঁচানোর অধিকার, এটা তার একেবারে জন্মগত অধিকার। এই অধিকার অলঙ্ঘনীয় এবং সেই অধিকারের জায়গা থেকে এই দেশকে রক্ষা করার জন্য আমরা লড়াই করছি। বাংলাদেশ রক্ষা করতে হলে এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, যেখানে ভোট সহ মানুষের নাগরিক মর্যাদা পূর্ণভাবে প্রতিষ্ঠা হবে। সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা লড়াই করছি। এই লড়াইটা জনগণের লড়াই। আমরা আশা করি গণতান্ত্রিক বিশ্ব, সারা বিশ্বের গণতান্ত্রিক মানুষ আজকে যেমন সারা পৃথিবীতে লড়াই করছেন, খোদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই হচ্ছে, ভারতে লড়াই হচ্ছে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে গণতান্ত্রিক অধিকারের জন্য, মর্যাদার জন্য লড়াই হচ্ছে। আমরা মনে করি বিশ্বের নাগরিকদের এই গণতান্ত্রিক মানুষের এই ভ্রাতৃত্ব আরও সংহত হবে এবং গণতান্ত্রিক বিশ্ব প্রত্যেক গণতান্ত্রিক লড়াইয়ের পাশে থাকবে। এর আগে আমরা দেখলাম বেনজির সাহেব সহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল। আগেও হয়েছে, নতুন করে আবার আজিজ সাহেবেরটা হলো, এবং তারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কলঙ্কিত করছে, বাংলাদেশের মর্যাদাকে কলঙ্কিত করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা কুক্ষিগত রাখতে গিয়ে বাংলাদেশের মর্যাদাকে আজকে আন্তর্জাতিকভাবে হেয় করছে। এই তাদের কর্মকর্তারা যে আসলে দুর্নীতি লুটপাটের বিনিময়ে এইভাবে জনগণের অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, সেটাও আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করছি, জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই করছি, এবং আমরা বলছি যে আমাদের এই পুরো ব্যবস্থাটা বদলাতে হবে। দেশের এই বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত এইটা মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, কাজে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। তার জন্য আমরা 31 দফার ভিত্তিতে সংগ্রাম করছি, এবং এই সংগ্রাম বাংলাদেশের সকল মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে এই সংগ্রামকে বিজয়ী করব। এবং এই যারা বাংলাদেশের জনগণের সম্পদ লুট করেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এবং যারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এইগুলোর মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব।